গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। কাল তো দিদির বাড়ি আসছি বললাম, তো তারপর তো আর ভিডিও বানানো হয়নি। এমন হালাত হয়ে গিয়েছিল কি আর বলি, এমন অবস্থা, সেই কারণেই আর ভিডিও বানানো হয়নি। তো এখন পরের দিন সকালে এই যে ছাদে এসেছি, দিদি জামা কাপড় যে কেচে ছাদে দিয়েছে। আর এই যে ছাদে ওদের গাছে একদম ছাদে এরকম সামনে, এই যে দেখো আমি ছাদ থেকে হাত পেয়ে যাবো, গাছেতে আম হয়ে আছে এত। আর দিদি যে গাছে জল দিচ্ছে, কি সুন্দর বেলফুল হয়েছে রে। আর এইটাই কি গাছ? বেশ বট গাছ না আসুদ গাছ? এর ফলগুলো যে কাঁচা, ওই যে যাই হোক একটা হবে। পুরো ছাদের সাথে ঠিকই আছে। আর এখানে কি সুন্দর বেলফুল হয়েছে। আমার একটা ইচ্ছা আছে বেলফুলের একটা গাছ করব। অনন্যা ওর বোনের বাড়ি থেকে নিয়ে এসে বসিয়েছে, দেখছি কত ফুল হয় কুড়িতে শুধু। যখন এই যে ফুলগুলো তোলা হয়ে যাবে, এই যে ফুলটা তুলে ফেললাম, তুলে এইখানটা ভেঙে দেবো ব্যাস, তাহলেই নতুন ডগ বেরোবে, ফুল হবে। এই যে দেখ এইগুলো যেরকম করে করে ভেঙে দিলে এগুলো নতুন ডগ বেরোবে, ফুল হবে। হ্যাঁ কি একটা একটুখানি ডাল নিয়ে শুধু বসালে সেখান থেকে ফুল হবে। এরকম থেকে ডাল কেটে দিয়ে বসাতে হয়। হ্যাঁ, ডলি বলছিল যে প্রতিবারে বেলফুল যখন সিজন আছে তার আগে আর কি, সিজন যখন থাকে না পুরো ছেঁটে এ করে দিতে হয়। ওই যে তখনটাই নিয়ে বসালে তুই দেখ না, এইখানে টপটা বসে না, কত যে ফুল হয়, কত কুড়ি ধরে আছে। ওই তো এই যেমন আর ফুলগুলো পুরো ঠাকুরটা দিলে কি সুন্দর গন্ধ। হ্যাঁ ওইটাই খুব সুন্দর গন্ধ লাগে। এইটা জগন্নাথের ভোগের এ নয়? কারণ ওখানে এরকম দেখেছি সব এ করছে, ভেতরে তো আর ভিডিও করতে পারেনি। এটা শিউলি ফুল ফুটেছিল মনে হচ্ছে, এই যে কুঁড়িগুলোই টাটকায়। লেবু গাছ, জবা গাছ, অ্যালোভেরাও আছে, অনেক কিছুই গাছ আছে। যাই এবার নিচে যাই, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। কি করছিস? আচ্ছা আম, এই যে বড় সেফটাই যে সাজাচ্ছে, একটু সাজানোটা দেখিয়েই দিই ভাবলাম, যেহেতু বড় সেফটা করছে সেই কারণে। মশলা আস্তে করে গরম, বেরেস্তা দেবে। তুই একটা হাতে আমারটা ধরে থাক, দেখা যাবে না। আমাকে দাও তো, বাবা আমি দেরি করলে হবে না, ভিডিও এত বড় হয়ে যাবে, এডিট করার সময় নেই। ঠিক আছে নে নে, মা বেটা যুদ্ধ করিস না। যুদ্ধ করবোই না, ঠিক আছে। হয়ে গেছে বেরেস্তা, মাখানা হয়ে গেছে পুরো, মাংস দেবো তারপর। দেখ না ধরে যেত তো পারে। একটু ধনে পাতা, বাবা বলে বলে কেমন দিচ্ছে দেখো। আমাকে দাও। তারপর এই জলটা, দুধে জল কেওড়া জল দিয়েছি, গোলাপের জল আর ফ্রুট কালার দিয়ে আর দুধ দিয়ে করে দিয়েছি। আটা দিও,
আতর দিয়ে করেছি। হবে না রে, এই সবগুলো পড়েছি যাতে যা। বিরিয়ানি দিদির কমপ্লিট হয়ে গেছে। একদম কাঁদবি না। আমার মেয়ে সব পাতা সাজিয়ে রেখে দিয়েছে, পাতাগুলো ভেঙে ফেল। আমার মেয়ের ভাতটা না খেটে দিদি আগে তুলে দে। হ্যাঁ ও কাঁদুক শুনে। না 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 দিস নি, নষ্ট করবে। এই খাবারের জায়গা ওটা কি হচ্ছে? আর এখানে কি কি বানিয়েছে দেখাচ্ছি। খেতে আমরা বাড়িয়া। এখানে এই যে রায়তা বানিয়েছে, এখানে স্যালাড আছে, আর এটা আমার মেয়ের মাংস টাংস রাখা আছে, আর নিচের এটাই মাংস গ্রেভি আছে। একটু নাড়লে তবে কালারটাই আসবে। তুই তো খাবি বললি, আমার চলে আসছে সামনে। হ্যাঁ যাই হোক আগে ঝটপট খেয়ে নিই। যে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসন এই দিদি সব ধুয়ে নিয়েছে। এখন এই যে মোছামুছি করছে, একবার শ্যাম্পু দিয়ে মুছেছে, আবার জল দিয়ে মুছছে। আমি একটু জল ভরে দিলাম, কি করব আর, বসে আছি। আমি শুধু বসে বসে বোতলগুলোয় জল ভরে দিচ্ছি, ওগুলোয় আর ফিল্টারে যাক দাঁড়িয়ে ওই একই ব্যাপার হলো। আর ফিল্টারে জল আপাতত শেষ, সেখানেই ফুটগুড়ি দুটো বোতল বাকি আছে। যাই হোক, আর বাদবাকি সবাই তো ঘুমিয়ে পড়েছে, ঘুমায়নি আর কি, ফোন দেখছে। যাক, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, কি করি না করি দেখা যাবে। কাল তো আবার বাড়ি চলে যাব, তারই তোড়জোড় করতে হবে আবার। বড় দেখে নে একটুখানি, বল দাঁড়া বলছি। এইটাই ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ মানে এখনো করতে পারবো। ঠিক আছে আরে ওইটাও বড় সাইজ দিত, ওইটা দেখতে সুন্দর লাগে। এই যে এখন চলে এসেছি ফুচকা খেতে। এই যে আমার বিটিয়া তো দাঁড়িয়েই আছে হাঁ করে খাওয়ার জন্য।